রসুলের কাছে একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিয়ে করতে চাই। নবীজি কইছে, না, এখন আমি বিয়ে করব না। তো পাশ থেকে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। তো নবীজি মনের কথাটা বলে দিয়ে, দেখছেন যুবকরা কয় কি। তো রসুল সাথে সাথে কি বলছে, আচ্ছা বিয়ে করবা, তোমার কি আছে কও। নবীজি কইছে, যাও ঘরে যাও, গিয়ে দেখো কিছু আছে কিনা। সাহাবী ঘরের মধ্যে গিয়ে ঘুরে টুরে আইসা বলতেছে, নবী কিছুই নেই। আল্লাহর নবী বলছে, যাও গিয়ে দেখো কিছু আছে কিনা। আবার ঘুরে ফিরে আসছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই। আবার ঘুরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই। আল্লাহর হাবিব বললেন, ওয়ালাউ বি হাদীদ, লোহার একটা আংটিও কি নেই? কইছে, না ইয়া রাসূলুল্লাহ, লোহার একটা আংটিও নাই, থাকলে বড় দিতাম। তো কি আছে? কই যে এই এক টুকরা কাপড় আছে। এই এক টুকরা কাপড় তুমি যদি স্ত্রী দিয়ে দাও, তুমি পরবা কি? চিন্তা করে। তো নবীজি বলছে, তোমার কি সূরা জিলজাল মুখস্থ আছে? জি নবী, আমার মুখস্থ আছে। ওই নিসফুল কোরআন 15 পারা তোমার মুখস্থ আছে। জোরে করে আল্লাহু আকবার। রাসূল জিজ্ঞাসা করলেন, আমাকা সূরাতুল ইখলাস, সূরা ইখলাস কি তোমার মুখস্থ আছে? সাহাবী বললেন, রাসূল আছে, এইটাও আমার মুখস্থ আছে। রাসূল বললেন, তোমার সুলুসুল কোরআন, কোরআনের 10 পারা তোমার মুখস্থ আছে। জোরে করে আল্লাহু আকবার। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি আয়াতুল কুরসি আছে? সাহাবী বললেন, রাসূল আয়াতুল কুরসিও মুখস্থ আছে। রাসূল বললেন, রুবুল কোরআন, 1/4 অফ হোলি কোরআন, 7.5 পারা তোমার মুখস্থ আছে। এত কিছু থাকতে চিন্তা কি? এগুলো শিখাই দিয়া মহরণ আদায় করে দাও। জোরে করে আল্লাহু আকবার। এটা শুনে আবার সবাই চিন্তা করেন না যে সূরা টুরা শিখাই দেব, বাস বিয়ে শাদী করে ফেলি, পরে হুজুরের উপরে বিপদ চলে আসবে। সুন্নতের দিকে আসেন। ওই যে আমি ওয়াজ করতেছিলাম, সুন্নত মানলে কয় লাভ? সবাই বলেন কয় লাভ? 4 লাভের মধ্যে দ্বিতীয় লাভ বলতেছিলাম, খারাপ লোক আপনার দেখলে ভয় পেয়ে যাবে। আপনি একাও থাকবেন, 10 জন আপনার বিরুদ্ধে খারাপ লোক থাকবে, আপনার বিজয় হবে, তারা হেরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য বিবাহ সহজ করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মহারণা সহজে ধরবেন। 20 লাখ ধরেন না, 10 লাখ ধরেন না, মোহরে ফাতিমি ধরবেন। হুজুর মোহরে ফাতিমি কত? 150 তোলা রূপার দাম। এই ক্যালকুলেটর বের করো। যুবকরা দেখছেন কিরকম খুশি যুবকরা, টাস করে সব ক্যালকুলেটর নিয়ে বসে গেছে। হুজুর তাড়াতাড়ি কর। 150 তোলা রূপার দাম। 1 তোলা রূপার দাম 1800 টাকা। কত? 1800 গুণ দাও 100, কত হয়? পুরে বেয়াদা। একজনে কইছে 27000। তুই বেটা বিয়ে কবে করবি? 27000 টাকা দিয়ে আমি বিয়ে দিব বলছে। কয় হিসাব করে কত? হ্যাঁ বেয়াদা, এতক্ষণ লাগাই যে তুমি খালি টাকার অঙ্ক বের করো, কবে বিয়ে করবো? এখনো তো কয় না। ঠিক আছে, এবার আপনারা কত? এই যে মহরে ফাতিমি কত টাকা? উপরে যা হয় সাদকাতিহিন্না নিহলা, আনন্দ চিত্তে দেন, দিতে পারবেন। কিন্তু যদি আপনি ডাকাতি করে নেন যে না আমার মেয়ে যে সুন্দরী, 10 লাখের কমে হবে, এটার নাম ডাকাতি। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? আপনি বলবেন বাজান মহরে ফাতিমি, এটার উপরে খেয়াল রেখে আমরা আগাই, আল্লাহ সুন্নতে বরকত দান করবে ইনশাআল্লাহ। কর ও কেউ কিছু কইতেছেন? বেশি হয়ে গেল? না না না, বেশি না, হিসাব। মহরে ফাতিমি হচ্ছে 150 তোলা। 10 দেড়াম না, 10 তোলা না, 150 তোলা। 150 তোলা রূপার সমান। 150 তোলা রূপার দামটা উঠানামা করে। বাজারে ধরেন কোন সময় 1600, কোন সময় 1700, আমি ধরছি 1800। হ্যাঁ, যদি এর সাথে কম দিতে চান কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কম দিতে চাইলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু সাদকাতিহিন্না নিহলা, বাড়াও যদি দিতে চান সুযোগ আছে। মোহরে ফাতিমি যদি আপনি মানতে চান,
2,70,000 দিলেন, 1.5 লাখ দিলেন, 3 লাখ দিলেন, কিন্তু রূপার দাম নির্ধারণ করে যখন আপনি দিবেন, দেওয়ার ক্ষেত্রে ডাকাতি করা যাবে না। আপনি এরকম করবেন না যে না 10 লাখ টাকাই দিতে হবে না, এটা বিয়ে হবে না। আমি এই জিনিসটা বুঝাইতে যাচ্ছি, আপনারা বুঝতেছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যত সহজ করবেন তত বরকত বেশি। বাপ যদি কয় ঠিক আছে 1 লাখ টাকা মহারণা, কোনো অসুবিধা নেই, 1.5 লাখ টাকা মহারণা, অসুবিধা নেই, মহরে ফাতিমি 2,70,000, অসুবিধা নেই। কিন্তু যদি আপনি ডাকাতি করেন, এইটা শরীয়তে জায়েজ, এটা করবেন না। ইনশাআল্লাহ রাজি আছেন না? এরপরে 3 নম্বরে আমার ভাইরা সুন্নাত মানলে আসসাতু ফির রিজক, রিজিকের ভিতরে প্রশস্ততা দিবে, রিজিক বেড়ে যাবে, রিজিকের ভিতরে প্রশস্ততা চলে আসবে। অল্প ইনকাম করবেন, অল্প ইনকামের ভিতরে যিনি বরকত ঢেলে দিবেন তিনি কে? এটা সুন্নত মানার ফলাফল। 3 নাম্বার। এবার কয় নাম্বার? 4 নম্বরে আসিকাতু ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে আল্লাহ প্রবল বানায় দিবে, অটুট বানায় দিবে, এমন অটুট এমন মজবুত বানায় দিবে দ্বীনের ব্যাপারে। বাতিল আপনাকে মারবে কাটবে, আপনার হৃদয়ে দ্বীনের মহব্বত দিয়ে যিনি দ্বীনকে বিজয়ী করবেন তিনি কে? যুবকরা আপনারা কি রাগ করছেন? সবাই আছেন তো ইনশাআল্লাহ? এবার বলতেছিলাম আপনি হেদায়েতের উপরে আসছেন, হেদায়েতের উপরে আসেন, বুঝবেন কিভাবে? 1 নাম্বার মানুষের ভালোবাসা থাকলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন, 2 নাম্বার কোরআন পড়তে হবে, 3 নাম্বারে সুন্নত মানতে হবে। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইয়েরা পরীক্ষা আসবে। এখন পরীক্ষা চলতেছে, আরো আসতে বলেন, আওয়াজ করে বলেন মুসলমান। কি আওয়াজ কমে গেল কেন? পরীক্ষার কথা বলার পরে আওয়াজ কমলো কেন? সবাই বলেন পরীক্ষা আছে না নাই? পরীক্ষার দিকে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে। যেই পরীক্ষার প্রশ্ন যত কঠিন হবে, পরীক্ষা বলে দিবে ভালোভাবে ছাত্রদেরকে পাস করায় দিন, কারণ প্রশ্নটা বড় কঠিন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর যেবার দেখবেন প্রশ্ন একবারে সোজা হয়ে গেছে, বলে দেওয়া থাকবে খাতা খুব কঠিন ভাবে দেখেন, নাইলে পোলাপান সব এপ্লাস পেয়ে যাবে, ইজ্জত সম্মান কিন্তু থাকবে না। তার মানে পরীক্ষার সময় পরীক্ষা হবে। এই জমিনে দিন কায়েমের জন্য পরীক্ষা লাগবে। যত বেশি পরীক্ষা কঠিন হবে, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন 3টা মাসের উপরে হয়ে গেছে মুসলমান মার খাচ্ছে, 27,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে। আমার সিরিয়ায় 12টা বছর ধরে মুসলমান মার খেয়ে যাচ্ছে, আমার ইয়ামানে পেট পিঠের সঙ্গে লেগে গেছে। আফগানিস্তানে যুগের পর যুগ মার খেয়ে গেছে। সারা দুনিয়াতে পরীক্ষার পর পরীক্ষা চলতেছে। এই পরীক্ষাগুলোর ভিতরে যত বেশি পরীক্ষা দিবেন, তত বেশি যিনি আমাদেরকে বিজয়ের জন্য কবুল করবেন তিনি কে? ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন 5 নম্বরে। এটা হচ্ছে আমার শেষ ডেস্টিনেশন। আল্লাহর হাবিব বলেন হুসনুল খাতিমা কিভাবে বুঝবেন? তোমার জীবন হেদায়েতের উপরে ছিল, কিভাবে বুঝবে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে ভালো কাজ করতে গেলেন, সিজদার মধ্যে চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আ'লা, বলে আপনি মালিকরে একটা ডাক দিচ্ছেন। তৎক্ষণাৎ আল্লাহ আপনাকে ডাক দিয়ে দিল। এই সিজদারত অবস্থান মালিক আপনাকে কবুল করে নিলেন। আপনি বুঝে নিবেন যিনি আপনাকে কবুল করে মহাব্বত করে
হেদায়েতের উপরে কবুল করেছেন তিনি কে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। এই জমিনের দিন কায়েমের জন্য বের হয়েছেন, জালেম গুলি চালিয়েছে, বুক জাজরা করে ফেলেছে, আপনি জমিনে লুটিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন, বুঝবেন যিনি হেদায়েতের উপরে কবুল করে নিয়েছেন তিনি কে? আপনি কোরআন তেলাওয়াত করছেন, রোজা মুখে আছেন, ওই অবস্থায় মালিক ডাক দিল, মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, আল্লাহর নবীর মদিনায় আপনি ঘুরতেছেন, ওই অবস্থায় মালিক পছন্দ করে ডাক দিয়ে ফেলেছে, আয় আয় গোলাম আমার দিকে চলে আয়। আল্লাহর নবী বলেন, এমন যদি কেউ চলে যায়, আনা শাহিদুল লাহু, আমি নবী সাক্ষী দিব, আল্লাহ আমার এই উম্মত আমাকে বড় ভালোবাসতো, মেহেরবানি করে মাফ করে দাও। নবীর দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? হেদায়েত পাওয়ার জন্য একটা দোয়া বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা' ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাব। আল্লাহ তাআলা হেদায়েতের উপরে থাকলে এই পথে তুমি আমাকে রাখো, আর যদি যুবকরা বসো বসো বসো, চারজন যুবক শেষ তো বাজার, এই তো এরা, এই তো মাশাআল্লাহ দুইজন বসছে, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, এই তো সবাই বসছে। যদি আমি আপনি হিদায়াতের উপরে থাকতে পারি, হিদায়াত নিয়ে যদি কবরে যেতে পারি, কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে?